আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 9.1 এর পর্ব 3 নিয়ে হাজির হয়েছি। আমরা অলরেডি দুইটা পর্ব করে ফেলেছি। যারা এক দুই পর্ব করনি তারা অবশ্যই এমএসটি বেসিক সায়েন্সের তোমরা প্লেলিস্টে যে তোমরা এই দুইটা পর্ব করে নিতে পারবে। ওকে, দেখবা খুব ইজি ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করেছি। ওকে, তাহলে দেখো আমরা বেশি কথা না বলে 9.1 এর যে 3 নাম্বার পর্বের 3 নাম্বার টাইপটা যে করব, 3 নাম্বার টাইপে মাত্র একটা অঙ্ক রাখছি, শুধুমাত্র 8-এর ক অঙ্কটা রাখছি 3 নাম্বার টাইপে। এটা একটু হিউজ পরিমাণ, একটু বড়, ঠিক আছে, এজন্য একটু একটা অঙ্ক রাখছি এক্ষেত্রে। আচ্ছা, টাইপ 3 প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে আমি অঙ্কগুলোর ক্ষেত্রে কি কি কাজ করব সবগুলো আমি এই টাইপের নিচে লিখে দিয়েছিলাম। সেম এইখানেও লিখছি, দেখো উপর ও নিচে সবাইকে কি করব, সূত্র ভাঙবো। এখানে যে টাইপ 3 এর যে অঙ্কটা আছে 8 নাম্বার, সেই অঙ্কটা হচ্ছে tan a 1 minus cot a প্লাস cot a 1 minus tan a সমান প্রমাণ করতে বলছে sec a ইনটু cosec প্লাস 1। এটা অনুশীলনী 8 এর, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি যদি করা শুরু করি, অঙ্কটা দেখো যে যেহেতু উপরে ও নিচে উভয়কে সূত্র ভাঙবো, তাহলে tan a কে আমরা কি ভাঙবো, tan a কে ভাঙবো আমরা সূত্র জানি sin a বাই কি, sin a বাই cos a। যারা সূত্র এখনো মুখস্থ হয় না তারা টাইপ 1 এর তোমরা ম্যাথটা প্রথম পর্বটা দেখে নিতে পারো। ওকে, sin a বাই কি cos a, তাহলে 1 মাইনাস, এখানে আমি এই cot a সমান আমি কি ভাঙবো, cot a সমান ভাঙবো cos a বাই কি, cos a বাই sin a। ওকে, বুঝতে পারছো এটুকু? প্লাস স্যার এই cot a সমান আমি কি ভাঙবো, স্যার cot a সমান ভাঙবো cos a বাই কি, cos a বাই sin a। আচ্ছা, 1 মাইনাস, নিচে আমি জাস্ট এটা সূত্র ভাঙবো, যেহেতু উপর ও নিচে দুইটা কি করতেছি আমরা সূত্র ভাঙতেছি, তাহলে এটা ভাঙবো sin a বাই কি cos a। এইটুকু বুঝছি কিনা দেখো তো আমি উপরে এবং নিচে দুইটারে কি করছি, সূত্র ভাঙছি। ওকে, আচ্ছা, তারপরে কাজ কি আমি বলছিলাম, যদি এরকম থাকে তাহলে উপরেটা আমি ঠিক রাখি যে sin a বাই কি cos a, এটা আমি ঠিক রাখলাম। রাখার পর স্যার এরকম থাকলে আমরা লসাগু করব। কি করব, লসাগু করব। লসাগু করলে কি হয়, নিচে যে sin a, যেহেতু এটার নিচে কিছুই নাই, মনে মনে একটা 1 আছে, 1 এর সাথে এটা লসাগু করলে কি হয়, sin a হয়, আমরা লসাগুটা জানি। আচ্ছা, এখন sin এর সাথে এটা 1টা কি করবা, গুণ করবা, তাহলে কি হয়, sin a হয়। স্যার এটার সাথে এটা কি ভাগ, ভাগ করলে ফল হয় কি 1, 1 এর সাথে উপরটা কি করি আমরা, গুণ করি, তাহলে কি পাই, সমান cos a। বুঝতে পারছি কিনা এই লাইন? ওকে, এখানেও সেম ঘটনা ঘটাবো, উপরেটা ঠিক রাখবা cos a বাই কি sin a, এটা আমি ঠিক রাখলাম। রাখার পর স্যার এটা আমি কাজ করব, কি কাজ করব, লসাগু করব। লসাগু করলে কি হয় স্যার, লসাগু করলে নিচে চলে যায় cos a, লিখলাম cos a। cos a লেখার পর স্যার এটার সাথে আমি এটা কি করব, গুণ করব, তাহলে কি হয় cos a মাইনাস কি মাইনাস, এখানে এটা এটা বাদ যায়, থাকে কি sin a। আমরা লসাগুটা পারি। ওকে, আচ্ছা দেখো এখন কাজ কি স্যার, এরকম থাকলে আমি বলছিলাম যদি তুমি দুইটা অংশ পাও সেক্ষেত্রে স্যার আমরা কি করি, গুণাকারে নিয়ে আসি। আর গুণাকারে নিয়ে আসলে নিচেতে কি হয়, এটা উপরে চলে যায়, এটা নিচে চলে আসে, আমরা জানি না এটা। ওকে, দেখো যে sin a বাই cos a, দেখো এটা একটু মনোযোগ দাও, এটা অনেকে বুঝতে পারো না। দেখো এটা আমি ঠিক রাখবো, উপরেটা আমি ঠিক রাখবো, রাখার পর আমি গুণাকার দেবো, যে গুণ চিহ্ন দিবার, গুণ চিহ্ন দেওয়ার পর স্যার এইটা তুমি উপরে তুলে দিবা, এটা নিচে নিয়ে এসে পড়বা। কেমন স্যার, এই যে sin a বাই এটা নিচে নিয়ে এসে পড়বা, sin a মাইনাস কি cos a। এই লাইন ক্লিয়ার কিনা? আমি আবার বুঝতে, যারা বুঝো না তারা এটা দিয়ে ক্লিয়ার হও। আচ্ছা দেখো এটা আমি কি করব, যে স্যার এটা আমি ঠিক রাখবো যে cos a, আর এটা ঠিক রাখতেছি sin a। স্যার এখন কি দেব, গুণ চিহ্ন দেব। গুণ করার সময় স্যার এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তাহলে উপরে যাবে কি cos a বাই cos a মাইনাস কি sin a। যারা কথা বুঝতে পারবো না একটু স্কিপ করে আবার দেখবা। ওকে, আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? আমার বোর্ডে জায়গা কম, এর জন্য আমি উপরের অংশটুকু মুছে দিয়েছি। এখন দেখো যে স্যার এই লাইন থেকে আমি কি করব, উপরের লাইনটি লিখতেছি। দেখো এইটার এটা কি উপরে কি আছে, গুণাকার আছে, এটাও কি আছে, গুণাকার আছে। আচ্ছা এখন দেখো এটা থেকে আমি এটা কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু করলে কি হয় আমার, দেখো তো যে গুণাকার আছে না, তাহলে গুণাকার রেখে দাও, দুটারে গুণাকার রেখে দাও, যে cos a ইনটু কি sin a মাইনাস কি cos a, এটা আমি গুণাকার রেখে দিলাম। ওকে, উপরে দুটো যদি গুণ করি তাহলে স্যার গুণ করলে কি হয়, sin আর sin গুণ করলে কি হয়, আমরা অনেক সময় এই ক্ষেত্রে ভুল করে থাকি। যেমন sin a ইনটু sin a আমরা কি বসাই দিই, যে সমান 2 sin a।
আসলে আমরা কি এটা টু সাইনে লিখতে পারি? না, লিখতে পারি না। কারণ হচ্ছে গুণের সময় আমরা জানি গুণের সময় দুটা একই থাকলে সেটা পাওয়ারে চলে আসে, কিন্তু যদি যোগ হয় তাহলে সেক্ষেত্রে কি হইতো, টু এ হইতো, টু সাইনে হইতো। ওকে, তাহলে দেখো আমি কি করব, সাইনে সাইনে গুণ করলে কি হবে, সাইন স্কোয়ার এ। ক্লিয়ার? ওকে, পরে কি চিহ্ন আছে মাঝখানে, প্লাস চিহ্ন দাও, প্লাস চিহ্ন দেওয়ার পর আবার টান দিয়ে লিখলাম। লেখার পর স্যার এই দুটো কি আকার লিখবা, গুণাকার লিখে দিবা। ওকে, তাহলে লেখো গুণাকারে যে সাইন এ ইনটু হচ্ছে কজ এ মাইনাস কি সাইন এ। ওকে, দেখো আমি জাস্ট গুণাকারে এটা রাখছি, সাইন এ কজ এ মাইনাস কি সাইন এ। আচ্ছা, উপরে কি লিখবা, উপরে স্যার এটা কি গুণ করবা, গুণ করলে কি হয় কজ স্কয়ার এ। তাহলে এই লিখলাম কজ স্কয়ার এ। এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা স্যার, তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে স্যার দুটো কি করবা, লসাগু নিবা। যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে আমি দুটো কি করবো, লসাগু নিব। আমরা লসাগু নিয়মটা জানি, কিন্তু সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে স্যার মাইনাসের মান আছে ব্র্যাকেটে, এখানেও কি আছে মাইনাসের মান আছে, কোনো সমস্যা নাই। কিন্তু স্যার এখানে সাইনের আগে মাইনাস প্লাস আছে, এখানে সাইনের আগে কি আছে মাইনাস আছে, তার মানে আমি দুইটারে কি করব, সেম করব। ব্র্যাকেটের মাঝখানে যে অংশটুকু আছে দুইটারে কি করব, সেম করব। এবং সেম করার জন্য দেখো আমি এটা ঠিক রাখবো, এই রাশিটা আমি ঠিক রাখবো যে সাইন স্কোয়ার এ কজ এ ইন্টু হচ্ছে সাইন এ মাইনাস কি কজ এ। এই লাইনটা আমি ঠিক রাখলাম, রাখার পর প্লাস চিহ্ন দাও। ওকে, প্লাস এইটুকু আমি ঠিক রাখলি যে কজ স্কোয়ারে, এটাও আমি ঠিক রাখছি। দেখো এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জায়গা। এখানে দেখো এখানে সাইনে আছে, আমি যেভাবে হোক সাইনের সামনে কি আনবো, প্লাস আনবো। এখন এখান থেকে দেখো আমি যদি সাইনে প্লাস আনতে চাই সেক্ষেত্রে কি আমি এখান থেকে মাইনাস চিহ্ন কি নিতে পারি, কমন নিতে পারি। মাইনাস চিহ্ন কমন নিলে আমি একবার সরাসরি এখানে বসে দিলাম সাইন এ ইনটু, এখানে আমি বসে দিলাম একই কথা হয়তো, এই জন্য আমি সামনে বসে দিই একসাথে, বুঝতে পারছো? ওকে, ধরো এখানে বসে দিলাম, এখানে বসে, কিন্তু সেমই তো, মানে সাইনের আগেই বসবে, তাই না? আচ্ছা, এখন দেখো যে মাইনাস চিহ্ন কমন নাও, তাহলে সাইনেটা আমার কি শুরু হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে কিনা, প্লাসের পরে এইটা আছে প্লাসের, এটা হয়ে যাবে কিসের, মাইনাসের। তাহলে মাইনাস কজে। এইটুকু বুঝছি কিনা? আমি আবার বলতেছি যে স্যার কজ স্কোয়ার এ লিখছি উপরেরটা, এখন সাইনে সমান লিখছি, সাইনে লিখছি, লেখার পর স্যার এই দুটো আমি কি করব, এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিবা। কমন নেওয়ার কারণ কি, কারণ হচ্ছে স্যার এইটা আমি এই রাশিটা মিল করব। তাহলে সাইনের প্লাসে ছিল, এই জন্য সাইনের প্লাসেরটা নিয়ে আসছি, মাইনাস কমন নিলে প্লাস হয়ে গেছে না, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হয় কিনা, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হলে আগের রাশি ফেরত আসে কিনা, আসে। মাইনাস মাইনাসে প্লাস, কজে আগের রাশি ফেরত আসে, আসে। তার মানে মানের কোনো পরিবর্তন করছি আমি, করি না, জাস্ট কমন নিচ্ছি। ওকে, তারপর দেখো যে স্যার এই লাইন আবার ঠিক রাখো যে সাইন স্কোয়ার এ, তাহলে কজ এ সাইন এ মাইনাস কি কজ এ, আমি জাস্ট এই লাইনটা ঠিক রাখছি। ওকে, পরে দেখো আচ্ছা আমি যখন কাজ করব তখন কি এটা মাইনাস চিহ্ন নিয়ে কাজ করতে পারবো, মাইনাস চিহ্ন নিয়ে কাজ করতে পারবো না। এই মাইনাসটা আমি কি করবো, এটার সাথে গুণ করে দেবো, প্লাস মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে এটা তখন কি হয়ে যাবে, মাইনাস কজ স্কোয়ার এ বাই হচ্ছে সাইন এ সাইন এ মাইনাস কজ এ, যা ছিল তাই লিখছি, জাস্ট এটার সাথে এটা কি করে দিছি, গুণ করে দিছি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এখন দেখো এইটাও মিল আছে, এটাও মিল আছে, মিল আছে কিনা, তার মানে ব্র্যাকেটে দুটো মিল আছে, আমি অবশ্যই কি করতে পারি, এখানে সুন্দর করে লসাগু করতে পারি। তাহলে লসাগু কি হয় স্যার, এটা এটা যেহেতু মিল নাই, আমরা যদি লসাগু ক্ষেত্রে মিল কমন আনকমন সবই নেই, তাহলে এখানে দেখো কজে আর কি নিবা, সাইনে নিবা। তাহলে লিখলাম সাইন এ ইন্টু কজে, এখানে কি লিখবা, এই দুটা থেকে কি নিবা, একটা নিবা, সাইন এ মাইনাস কজে নিলাম, একটা নেওয়ার পর পরে কাজ কি, পরে কাজ হচ্ছে স্যার এটা কি করবা, ভাগ করবা, ভাগ করে যে ফল পাবো উপরের সাথে কি করব, গুণ করব। তাহলে দেখো এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, থাকে কি আমার সাইনে থাকে, এন্ড সাইনের সাথে উপরে কি করবা, গুণ করবা। গুণ করলে কি হয়, গুণ করলে একটা পাওয়ার কি যাবে, বেড়ে যাবে, সাইন কিউব এ। বুঝতে পারছি? ওকে, পরে কি চিহ্ন ছিল মাঝখানে, মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস। স্যার এইটা এটা বাদ যায়, আর কি বাদ যায়, সাইনে আর কি বাদ যায়, সাইনে বাদ যায়, বাদ যাওয়ার পর থাকে কি কজে, তাহলে কজের উপরে আরেকটা কি হবে, পাওয়ার সংযুক্ত হয়ে যাবে, কজ কিউব এ। এই পর্যন্ত ক্লিয়ার? নিচের লাইনটা লিখে ফেলি আগে, নিচে যা অংশ ছিল সেটা আমি লিখে ফেলি যে সাইন এ ইন্টু হচ্ছে কজ এ সাইন এ মাইনাস কি কজে, বুঝতেছো, কজে। ওকে, এই পর্যন্ত আমি লিখে ফেললাম নিচের লাইনটা। এখন স্যার এখানে হচ্ছে আমি বীজগণিত একটা সূত্র পড়ছিলাম, এ কিউব মাইনাস বি কিউব।
যারা হচ্ছে বীজগণিতের ক্লাস চাও তারা অবশ্যই কমেন্টিং এ কমেন্ট করো যে স্যার আমরা হচ্ছে বীজগণিতের ক্লাসটা চাই। আর যারা হচ্ছে পর্ব 1 এবং 2 দেখোনি এখনো, তারা হচ্ছে পর্ব 1 এবং 2 দেখে ফেলো, কারণ এই দুইটা দেখলে তোমার হচ্ছে পরে যে অঙ্কগুলো আছে অবশ্যই তুমি মানে খুব ইজিলি করতে পারবা। ঠিক আছে? আচ্ছা দেখো, a কিউব মাইনাস b কিউব সূত্র কি পড়বো স্যার? a প্লাস b, সরি, a মাইনাস b ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস কি b স্কয়ার। আমরা a কিউব মাইনাস b কিউব সূত্র কি জানি? a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান জানি। আচ্ছা ধরো আমি এটারে a কিউব ধরলাম, এটারে b কিউব ধরলাম, ধরতে পারি কিনা? তাহলে a কিউব মাইনাস b কিউব একটা সূত্র পড়ে, কি সূত্র স্যার? a মাইনাস b, তাহলে সাইন a মাইনাস কি কজ a, a মাইনাস b। ওকে, পরে কি স্যার? a স্কয়ার, তাহলে a স্কয়ার বলে কি সাইন স্কয়ার a প্লাস কি এ বি। এ কোনটা স্যার? এটা এ এটা বি, তাহলে সাইন এ কজ এ, সাইন এ ইন্টু কজ এ প্লাস বি স্কয়ার। বি স্কয়ার কোনটা স্যার? কজ স্কয়ার, লিখলাম কজ স্কয়ার। একটু বুঝে নিয়ে একটুকু। ওকে, তারপর দেখো যে স্যার এই লাইনে কাজ কি করতে পারি স্যার? দেখেন তো এইটার এটা আমি কি দিতে পারি? বাদ দিতে পারি, কারণ স্যার এইটুকুর মান আর এইটুকুর মান ব্র্যাকেটের মান কি সেম না? আমি বাদ দিতে পারি। আচ্ছা, বাদ দেওয়ার পর আমি দেখো এখানে সাইন স্কয়ার আর কজ স্কয়ার যদি একসাথে লিখতাম, আমি সূত্র পড়ছিলাম মনে আছে যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান হচ্ছে 1, সূত্র পড়ছিলাম। যদি আমি সাদা লিখতাম, আমি লিখলাম না ওই লাইনটা, যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কি লিখতে পারি? 1 লিখতে পারি কিনা? তাহলে 1 লিখলাম, প্লাস চিহ্ন, এটুকু লিখবা যে সাইন এ ইন্টু কি কজ এ। বুঝতে পারছি? নিচে আমার কি রয়ে গেছে? সাইন এ ইন্টু কি কজ এ আমার রয়ে গেছে। ক্লিয়ার এটুকু? ওকে, তারপরে দেখো যে স্যার এখন স্যার এই বাদটা স্যার এইটার সাথেও আছে, এইটুকুর সাথেও আছে, মাসে প্রাচীন দিতে আছে। এই বাগটা বুঝতে ভালো করে খেয়াল করো, এই বাগটা এইটুকুর সাথেও আছে, এইটুকুর সাথেও আছে, আছে কিনা? আচ্ছা, থাকার পর যেহেতু আমি বাগ দুইটার সাথে আছে, আমি দুইটার সাথে দিই যে সাইন এ ইন্টু কি কজ এ, প্লাস চিহ্ন, মাঝখানে প্লাস দিলাম প্লাস, তাহলে কি থাকে? সাইন এ ইন্টু কি কজ এ উপরে থাকে, নিচে ভাগ করবো কি দ্বারা? সাইন এ ইন্টু কজ এ দ্বারা ভাগ করবো। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো স্যার এইটুকু আর এইটুকু বাদ দিতে পারি আমি, যেহেতু দুইটা সেম থাকে কি। আচ্ছা, এখনো আবার সেম নিয়ম, এটার এটা ভাগ করা যায়, এটার কি করা যায়? ভাগ করা যায়। তাহলে 1 বাই কি সাইন এ ইন্টু দিলাম মাঝখানে 1 বাই কি কজ এ। আচ্ছা, আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কি 0 হয় না 1 হয়? স্যার 1 হয়। আমরা জানি একই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 1 হয়। তাহলে প্লাস লিখে আমি কি লিখবো? প্লাস 1 লিখবো। কথা ক্লিয়ার? ওকে, এখন দেখো স্যার সাইন এর সমান আমরা কি লিখতে পারি? আমরা জানি 1 বাই সাইন এর সমান কি কোসেক এ ইনটু স্যার 1 বাই কজ এর সমান কি সেক এ প্লাস কি 1। দেখো তোমরা হচ্ছে বইটা দেখো 8 এর কয়ের প্রমাণ করতে বলছে স্যার এই যে এইটুকু, তাহলে কি আমার প্রমাণিত হয়েছে? ওকে, তাহলে লিখবা যে প্রুভড। ওকে, আজকের এই একটা অঙ্ক হচ্ছে আমার টাইপ 3 তে রাখছি বা পর্ব 3 তে রাখছি। তোমরা হচ্ছে এই পর্বটা ভালো করে দেখবা এবং আগের দুইটা পর্ব ওগুলো দেখে নেবা। অবশ্যই কমেন্টিং এ কমেন্ট করবা যদি বুঝতে না পারো কোনো অংশটা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম।